দর্শক, আগের ধাপে দেখিয়েছিলাম আমরা কিভাবে ব্রোঞ্জ থেকে সোনা আলাদা করতে হয়, আর এই ধাপে দেখাবো আমরা কিভাবে খাদ দেওয়া সোনা একবারে পিওরভাবে পাকা করা হয়। পাকা দেখাবো আজকে। আগেরটা তো দেখিয়েছিলাম আমরা শুধু খাদ ছড়ানো, এখন দেখাবো পাকা। তো ভিডিওটা দেখতে থাকুন ধৈর্য সহকারে। আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করব, একটু সময় নেব। প্লাস এরকম ভিডিও যদি আরও পেতে চান কিংবা দেখার যদি আগ্রহ থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা উৎসাহ পাবো আরও এরকম ভিডিও বানাতে। জুয়েলার্সের যাবতীয় জিনিস, যেমন ধরেন সোনা ও রূপার যে কোনো ধরনের গহনার ডিজাইন সম্পূর্ণ আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, যদি উৎসাহ পায় আপনাদের। আর না পেলে তো আর এত কষ্ট করে কী লাভ। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে, সেই সাথে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে এরকম ভিডিও নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। তাই ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে, কারণ স্কিপ করলে বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটা না দেখলে। এই সোনাগুলা গলানোর পর দিয়ে আমরা ওটা দিয়ে চাপ দেব। চাপ দেওয়ার পরে কিছুটা চ্যাপ্টা হবে, চ্যাপ্টা হওয়ার পরে পাতলা হওয়ার পরে আমরা ওই অ্যাসিড দিয়ে পাকা সোনা বের করব, যেটাকে বলে একবারে পিওর খাঁটি সোনা, যে খাদ ছাড়া সোনা যেটা, সেটা আমরা বের করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে। ওকে, এই যে পাত করা হয়ে গেছে, এখন এর ভিতরে আমরা অ্যাসিড মিক্স করব। মেন জিনিসটাই হচ্ছে অ্যাসিড। এখন আমরা অ্যাসিড দেব। অ্যাসিড মিক্স করার আগে কিছু পানি দিয়ে নেব, তারপর অ্যাসিডটা দেব। সরাসরি অ্যাসিড দেওয়া যাবে না, কারণ এতে অনেক ধরনের প্রসেস আছে, সেটা আপনারা বুঝতে পারবেন না একদিনে। পানি দেওয়ার পর এখন আমরা অ্যাসিড দিচ্ছি। প্রথম ধাপে আমরা হালকা পানি মিক্স করে নেব, তারপর সম্পূর্ণ অ্যাসিড দেব। এরপর আমরা গ্যাসের বার্নার দিয়ে এটি তাপ দেব। কিছুক্ষণ তাপ দেওয়ার পর সম্পূর্ণ যখন গরম হয়ে আসবে, তখন আপনার ওই সোনার যে খাদ ছিল সেটা অ্যাসিডে খেয়ে নেবে, শুধু খাঁটি সোনাগুলো পড়ে থাকবে নিচে। দেখতে পাবেন, মানে একবারে পিওর সোনা পড়ে। আগের ভিডিওতে দেখাইছি তোমার ওই অন্যান্য খাদ ছড়াইয়া কীভাবে মোটামুটি সোনাটা তোলাবা, এটা কোনো মতো আর কি পিওর। আর এটা হচ্ছে একবারে পিওর, এর উপরে সোনা নেই। আপনার অভিজ্ঞতাতে বলতেছেন নাকি? এটা আমরা কাজ করি তো, অভিজ্ঞতা বলতে এইভাবে পিওর সোনা তোলা হয়। পরে এই সোনার মধ্যে মনে করো ওই সোনার ক্যারেট বুঝা বিভিন্ন খাদ দেওয়া হয়। যেমন ধরো 21 ক্যারেট সোনার মধ্যে খাদ কতটুকু ওটুকু মিশানো হয়, পরে 22 ক্যারেট কতটুকু খাদ ওটুকু মিশানো হয়, বুঝছো? ভাই এখনকার মতো কি কাজ শেষ আপনার? টোটালি কাজ শেষ। এটাই হচ্ছে পিওর সোনা। আচ্ছা ভাই, এখানে চুল পরিমাণ খাদ নেই। দর্শকরা কি বুঝে শুনে কিনতে হবে? দর্শকরা তো যেমন চাইবে তেমন পাবে। যেমন ধরো দর্শক যদি মনে করো 21 ক্যারেট চায়, তো 21 ক্যারেট খাদ অনুযায়ী থাকবে। যদি 22 ক্যারেট চায় ওই অনুযায়ী খাদ থাকবে। এবার আপনি গামছা কেন বানছিলেন ওইটুকু যদি একটু বলতেন। অ্যাসিড যে দেওয়া হয়, আচ্ছা, ওই অ্যাসিডের ধোঁয়াটা নাকে গেলে অনেক ক্ষতি হয়। আচ্ছা, দর্শকরা এবার দেখতে পেলো খাঁটি সোনা।